সত্যি সত্যি হাবুলের সাথে অপুর বিয়ে হচ্ছে নাকি? না না দোষ, এই যে বললি। আরে ও তো বাবা মা ঠিক করেছে, আমরা পাড়া দাদারা গেছি তো। এই আমরা মানে আমিও আছি নাকি এর মধ্যে? আন্ডারওয়্যার ছাড়া কোথাও গেছি কখনো? চল। এই না 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 না, হাবুলের মাকে তুই জানিস না, ও সাংঘাতিক মহিলা। আর মা মারা তো শুনেছি সব এক একটা টাকা। আমি নাই ভাই। আপনি থাকছেন স্যার? কি চাই চাদর? না কাকিমা, আমরা হাবুলের বন্ধু। হাবুল বাড়িতে নেই কাকিমা? না নেই কেন, কি দরকার? শুনলাম নাকি হাবুলের সাথে ওপর বিয়ে হচ্ছে। কে অপু? রাজন ঘাটের ওপর না? অপু? হ্যাঁ। যাক বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে পড়বে। আমার ওকে নিয়ে খুব টেনশন ছিল জানেন কাকিমা। কেন তোমার চিন্তা ছিল? না মানে অপুর বাবার কাকা হয় তো, ওরা না একদম পাশাপাশি থাকে বুঝলেন। অপুর বাবা আমাদের শিবুকে অপুর জন্য ছেলে খোঁজার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভালো ছেলে মোটে পাওয়া যাচ্ছিল না কাকিমা। একটু জল বাতাসও দিয়ে যায় এখানে। বসো। এসবে কি দরকার ছিল? বলো তোমার কাকার খবর কি? আপনি জানেন না কাকা তো লোনে ডুবে। সে কি করতো? মেয়ে বিয়ে দেওয়ার টাকা নেই আছে তো, গ্রামে সবার থেকে ধার নিচ্ছে। এই তো ওর থেকে ধার নিয়েছিল। বল। হ্যাঁ হ্যাঁ নিয়েছিল তো। আসার সময় না জানেন ওই বাইকে তেল ভরে ভরে 50 টাকা নিলে। দেখলেন? সেই যে বিয়েতে 20 বিঘে জমি যৌতুক দেবে বলেছে। ওই 20 বিঘে জমিটা? কোন জমিটা? সিঙ্গুরে। ওটা টাটা রান্নায় রয়েছে তো। হ্যাঁ কিন্তু টাকাটাই তো সব নয় কাকিমা, আজ নেই কাল এসে যাবে, বলা যায় না। কাকা তো বিয়ের আগের দিন টাক টাক 60 টাকা প্রচুর টাকা পেয়ে গেল। তাহলে কিন্তু অপুর মতন ভালো দেখতে মেয়ে কিন্তু আপনি পাবেন না। না, যতটা বলছো অতটা না, মোটামুটি। কি বলছেন কাকিমা? অপু যখন মিনিস্কার্ট পরে রাস্তা দিয়ে যায় না, গ্রামের সব ছেলেরা দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে। কেন? মাথা ঘুরে পড়ে যাবে তো তাই। হ্যাঁ আমারও একবার